ডিম তো আমাদের বাঙালিদের সবার প্রিয়, বেশিরভাগ মানুষেরই কিন্তু প্রিয়। তার মধ্যে আবার শীতের সময় যদি ফুলকপি দিয়ে করা হয় তাহলে স্বাদটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায় গিয়ে। কীভাবে রান্না করতেছে সেইটাই এখানে দেখামো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গোটা একটা ফুলকপি কাটতে নিছি ছোট ছোট টুকরা করে, আর নিছি এইখানে আমি 5টা ডিম সেদ্ধ, আর আলুও নিছি একটু লম্বা লম্বা করে বড় বড় করে কাটতে, আর নিছি টমেটো। এইবার প্রথমে ডিমগুলা ভাজে নিতে হবে। তার আগে এইটা যেহেতু সিলভারের কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে একটুখানি দিছি আমি হলুদ। এবার হলুদটা দিয়ে তেল দিয়ে এবার ভালো করে ভাজে নিতে হবে, তাহলে ডিমের কালারগুলো সুন্দর হয় আর ডিমটাও কিন্তু লাগা যায় না কড়াইয়ের মধ্যে। এইবার ডিমটা একটুখানি লাল লাল করে ভাজা এটা তুললে নেব। আর ডিমের কালারটা একটুখানি কিন্তু লাল লাল হইলেই কিন্তু দেখতে ভালো লাগে তরকারির মধ্যে, আর খাইতে তো ভালো লাগেই, তরকারির মধ্যেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এইবার আলুগুলো যেগুলো কাটতে নিয়েছিলাম, এইখানে 3 থেকে 400 গ্রাম মতন আলু হবে, সেই আলুগুলাও আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে ভাজে নিতেছি একটু লাল লাল করে। একটু নুন আর হলুদ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় গিয়ে, আবার কালারটাও সুন্দর হয়ে যায় গিয়ে, এর জন্য একটু নুন আর হলুদ দেওয়া। আর ভাজার সময় দিলে আলুর ভেতরে বলেন ফুলকপির ভেতরে বলেন তাহলে নুনটাও সুন্দর যায় গিয়ে। এইবার আলুটাও ভাজা হয়ে গেছে গিয়ে, এবার ফুলকপিগুলো ভাজা নেব। আর ফুলকপিটা কিন্তু অবশ্যই ভাজা নিতে হবে, ভাজা ছাড়া কিন্তু দেওয়া যাবে না, কারণ ফুলকপি ভাজা দিলেই সুন্দর টেস্ট লাগে। অনেকে আবার এমনি দিয়ে দেয়, বেশি ভাজে না, কিন্তু ভাজলেই বেশি ভালো টেস্ট হয়। যাই হোক, এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়া একটু লাল লাল কইরা ফুলকপিগুলো ভাজে নিলাম। এইবার ভাজা হয়ে গেছে গিয়া, এইবার ফুলকপিটা তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে একটুখানি জিরা ফোড়ন দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি একদম কুচি কুচি করে কাটতে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলা ভাজে নেব 3 থেকে 4 মিনিট মতন। যেহেতু আগে থেকে তেলের মধ্যে একটু নুন ছিল তাই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে গিয়া। এইবার একটু ভাজা ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 থেকে 3 চামচ মতন। এইবার বাটাটা দিয়েও কিন্তু ভালো কইরা কষাই নিতে হবে, আবার সুন্দর কইরা 3 থেকে 4 মিনিট মতন আবার এগুলো দিয়ে কষাইতে হবে, যেহেতু রসুন রয়েছে তাই কষাইতে হবে। আর এদিকে কষানো হয়ে গেছে গিয়া, এরপরে যে গুঁড়া মশলাগুলো সেইগুলো দিয়ে দেবো এক এক করে। নুন দিয়ে দিলাম বড় 2 চামচ, হলুদ দেবো 1 চামচ, লঙ্কার গুঁড়া বড় 1 চামচ, এইবার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটুখানি সামান্য চিনি দেব। এইবার এইগুলো দিয়ে যেহেতু মশলাটা কড়াইয়ের মধ্যে লাগিয়ে যাবে তাই সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে কষাই নিতে হবে। আর টমেটোটা কিন্তু আমি এখানে দিলাম না, টমেটো কিন্তু পরে দেবো আমি। সে তার পরে দেওয়ার জন্যই কিন্তু টমেটোটা পরে দেবো বলে স্বাদটা আরও বেশি ভালো হবে। এইবার জল দেওয়ার পরে দেখেন মশলাটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে গিয়ে। এইবার যেই ভাজে নিয়েছিলাম সব সবজি আলু ডিম ফুলকপি সেগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা দেখছেন কত সুন্দর তেল ছাড়ছে, এই দেখে বুঝতে হবে কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। এইবারে এইগুলো দিয়েও কিন্তু ভালো করে কষাইতে হবে, আবার 4 থেকে 5 মিনিট মতন কষাই নেব। না কষাইলে কিন্তু মশলা দিয়ে না কষাইলে কিন্তু তরকারির স্বাদ হয় না, তাই এইগুলো কিন্তু ভালো করে কষাইতেই হবে তরকারির টেস্টটা যদি ভালো পাইতে হয়। কষানো হয়ে গেছে গিয়ে এইবার পরিমাণ মতন দিয়ে দেবো জল। এখানে বড় 2 গ্লাস জল দেবো, কারণ ঝোলটা একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না। তারপরে আবার ফুটবে 5 থেকে 6 মিনিট মতন, ঝোলটা দিতেই হবে বড় বড় 2 গ্লাস। যাই হোক, জল দেওয়ার পরে এইবার ফুটাই নেব 7 থেকে 8 মিনিট মতন। আর অলরেডি যেহেতু আগে থেকে ভাজাই ছিল সব সবজিগুলা প্রায় সেদ্ধ, তাও একটুখানি ফুটাই নিতে হবে যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় গিয়া। আরে এইটা তো আমি করলাম হাঁসের মুরগির ডিম দিয়ে, এটা কিন্তু হাঁসের ডিম দিয়ে করলেও কিন্তু আরও বেশি খাইতে ভালো লাগে। যাই হোক, হাঁসের ডিমে কিন্তু আবার বিশাল অ্যালার্জিও হয়, তাই অনেকে খাইতেও পারে না। আর দেখেন 7 থেকে 8 মিনিট মতন ফোটানোর পরে এইবার গোটা টমেটোটা দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে, আর দেবো 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি। এইরকম টমেটোটা দিলে এখন এটা একদম গলবে না, একটুখানি গোটা গোটা থাকবে, টমেটোটা খাইতে আরও বেশি ভালো লাগবে। আর শেষে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার যা একটা সুন্দর গন্ধ না, খাইতে বেশ সুন্দর লাগে ঝোলটা। এবার দেখেন ফুটটাও গেছে সব, শেষে একটুখানি ধনিয়া পাতা কুচি দিয়ে নামাই নেব। আর এটা গরম ভাতের সাথে যা লাগে না খাইতে,
রেসিপিটা কেমন লাগলো সেটা একটুখানি জানায়েন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব কইরেন। আর শেষে একটুখানি ধনিয়া পাতা আর একটুখানি গরম মশলাও দিলাম, যেহেতু ফুলকপি ছিল তাই। এইবার এই ধনিয়া পাতা দেওয়ার পরে আবার একটু 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা আস্তে কইরা একটু ফুটাই নেব। দেখেন কত সুন্দর নতুন আলু সব কিছু দিয়ে দেখেই একদম লোভ লাগতেছে। আবার কইতেছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কইরেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।